হ্যালো ভিয়ার্স, আজকে আমরা মাধ্যমিক নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র সংকলন 2024-25 টেস্ট পেপার, যেটা মাধ্যমিকের যেটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছে, সেই টেস্ট পেপারের ত্রিকোণমিতি পার্টগুলো, ত্রিকোণমিতির যে বড় কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে। ঠিক আছে, দেখো এগুলো করলেই তোমরা সমস্ত অঙ্কই কমন পেয়ে যাবে ত্রিকোণমিতির থেকে। তো প্রথম অঙ্কটা আছে এখানে, প্রথম পেজ যেটা 376 পাতায়, যদি সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 হয়, তবে সাইন টু দি পাওয়ার 2024 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 2024 থিটা সমান কত হয়। তো এটা কীভাবে করবো দেখো, খুব সহজ অঙ্ক। দেওয়া আছে সাইন থিটা প্লাস কোসেক থিটা, তাহলে আমরা লিখছি সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 দেওয়া আছে। ঠিক আছে, বা এখানে বা লিখবে, সাইন থিটাটা থাকলো, কোসেক থিটা মানে কি 1/sin থিটা, মানে রেসিপ্রোকাল করবে, সমান 2 হলো, বাঁ দিকটা লসও করবে। ঠিক আছে, সাইন থিটা লসও, তাহলে গুণ হবে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2, কোনাকুনি গুণ করে দাও, বজ্র গুণ, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান কত হবে 2 সাইন থিটা। 2 সাইন থিটাটাকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 সমান 0। এখান থেকে কী পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে সাইন থিটা এ মাইনাস বি মানে সাইন থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। তাহলে কোনো রাশির বর্গ যদি 0 হয় তাহলে রাশিটাও 0 হবে, অর্থাৎ সাইন থিটা মাইনাস 1 সমান কত হবে 0। তাহলে বা সাইন থিটা সমান কত হবে, সাইন থিটা সমান হবে 1, এবার সাইন কত মান 1, সাইন 90 মান মানে π/2। তাহলে তাহলে থিটা কত হলো, এটা π/2, থিটা হচ্ছে সরি, সাইন থিটা সমান 1 আছে, তাহলে এটা হবে সাইন 90 ডিগ্রি বা সাইন π/2 লিখতে পারি। তাহলে সাইন থিটা সমান সাইন 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে থিটা সমান কত হবে 90 ডিগ্রি, থিটার মানটা পেয়ে গেলাম 90 ডিগ্রি। এবার যেটা বার করতে বলেছে, কোসেক থিটা সাইন টু দি পাওয়ার 2024 থিটা, সাইন টু দি পাওয়ার 2024 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 2024 থিটা সমান কত হবে। এখানে সাইন থিটা সমান 1, এটা না লিখলেও হবে, সাইন থিটা সমান 1। ঠিক আছে, থিটার মানটা বসিয়ে দাও, সাইন 2024 কত, থিটার মান হচ্ছে কত 90 ডিগ্রি, প্লাস কোসেক 2024 90 ডিগ্রি, তাহলে সাইন 90 মান কত 1, এবার 1-এর পাওয়ার যাই হোক কত হবে 1 হবে, আবার কোসেক 90 মানও 1, তাহলে এটা 1 হবে, 1 + 1 = 2, এটা প্রমাণ করতে বলেছে, 2 প্রমাণিত হয়ে গেল। পরের কোশ্চেন দেখো, পি প্লাস কিউ, হ্যাঁ, কোন পি প্লাস কোন কিউ সমান 90 ডিগ্রি হয়, তবে দেখাও যে এটা। ঠিক আছে, দেখতে পাচ্ছ, তো এটা আমরা করব, এটা পুরো কোণের অঙ্ক। তাহলে দেওয়া আছে কি না, প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 12-2, এটা কোণ পি প্লাস কোণ কিউ সমান 90 ডিগ্রি। আর এখানে বাম পক্ষটা দেওয়া আছে √, বাম পক্ষ বলে লিখবে লেফট হ্যান্ড সাইড LHS = যে অঙ্কটা লিখবে। ঠিক আছে, সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ = প্রমাণ করতে বলেছে কত, কস পি প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, কস পি প্রমাণ করতে বলেছে, ডান দিকে আছে। তো এদিকে তার আমরা কী করতে চাইবো, অঙ্কটার উদ্দেশ্য হবে কিউটাকে পিতে কনভার্ট করবো। তাহলে কিউটাকে পিতে কনভার্ট করলে অঙ্কটা অটোমেটিক হয়ে যাবে। সাইন পি থাকলো, কস কিউ আছে, তাহলে কস অফ কী হবে, পি প্লাস কিউ সমান 90, তাহলে কিউ সমান কত হবে 90 মাইনাস পি হবে, মাইনাস এখানে সাইন পি থাকলো, কসের এখানে কিউয়ের জায়গায় বসাবে কস 90 মাইনাস পি। ঠিক আছে, সমান আবার রুট দিলাম, সাইন পি বাই কস 90 মাইনাস থিটা কত হয় সাইন থিটা, তাহলে সাইন পি হবে এটা, মাইনাস এখানে সাইন পি আছে, কস 90 মাইনাস থিটা মানে কত সাইন পি, তাহলে সাইন পি বাই সাইন পি এখানে কেটে আছে, 1 হবে, 1 থাকবে, 1 মাইনাস সাইন স্কোয়ার পি, সাইন পি ইন্টু সাইন পি, সাইন স্কোয়ার পি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত হয় কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার পি এর বর্গমূল কী হবে কস পি, সমান রাইট হ্যান্ড সাইড আর এইচএস লিখে দেবে, দিয়ে প্রমাণিত। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, এগুলো 3 নম্বর করে থাকবে। পরের কোশ্চেন একটা মান নির্ণয়ের কোশ্চেন আছে, মান নির্ণয় অঙ্ক বলা হয়েছে x tan 30 প্লাস y cot 60 সমান 0, দুটো সমীকরণ দেওয়া আছে, এখান থেকে x আর y এর মান মাপতে হবে। খুব সহজ অঙ্ক, মান নির্ণয় কারণটা করবে দেখো 12-3, x tan 30 প্লাস y cot 60 = 0। ঠিক আছে, তাহলে এখানে tan 30 আর cot 60 মান বসাবে। cot 60 মান, tan 30 মান কত, tan 30 মান হচ্ছে 1/√3,
প্লাস ওয়াই কট 60 মান কত 1/√3 সমান 0। তাহলে সবাইকে √3 দিয়ে গুণ করে দিলে কী হবে না এক্স প্লাস ওয়াই সমান কত হবে 0 হবে, এদিকে 0 আছে। এটা 1 নম্বর সমীকরণ দিলে। 2 নম্বর সমীকরণটা মানে যেটা দেওয়া আছে বইয়ে 2x মাইনাস ওয়াই tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে, বা এখানে লিখবো কত তাহলে 2x মাইনাস ওয়াই ইন্টু tan 45 কত 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, এটা 2 নম্বর সমীকরণ দেবে। 1 আর দিয়ে সমাধান করে দেবো, তাহলে 1 প্লাস 2 করে পাই, যোগ করলেই হয়ে যাবে। দেখো ওয়াই প্লাস ওয়াই আছে মাইনাস ওয়াই আছে, কেটে যাবে। তাহলে এক্স প্লাস 2x মানে কত হবে 3x সমান এখানে 0 প্লাস 1 মানে কত 1 হবে, ঠিক আছে। তাহলে 3x সমান 1, এখান থেকে পাচ্ছি x সমান 1/3। আর 1 নং সমীকরণ থেকে পাই 1 নং সমীকরণ হতে পাই কত হবে x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই সমান ছিল 0, তাহলে y সমান কত হবে মাইনাস x মানে মাইনাস 1/3, তাহলে y এর মানটা হলো মাইনাস 1/3, অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো বলেছে 13-1 কোনো স্তম্ভের গোড়া থেকে অনুভূমিক রেখা বরাবর স্তম্ভের গোড়া থেকে x ও y মিটার দূরে অবস্থিত দুটি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ পরস্পর পূরক কোণ হলে তবে স্তম্ভের উচ্চতা কত। এটা কেমন করবে দেখো, স্তম্ভ একটা ছবি আঁকবে, তাহলে এরকম একটা দাগ দিলে স্তম্ভ, এটা এখান থেকে একটা পয়েন্ট x মিটার দূরে, এটা x মিটার, আর আবার গোড়া থেকে y মিটার, মানে এখানটা হচ্ছে এখান থেকে এতটা হচ্ছে y মিটার, গোড়া থেকে এতটা y মিটার। তো এরকম দুটো পয়েন্ট থেকে স্তম্ভের উন্নতিকোণ, স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ, এই দুটো কোণ হচ্ছে একটা, এটা একটা উন্নতিকোণ, এটা একটা উন্নতিকোণ, এই দুটো কোণ হচ্ছে পরস্পর পূরক, ঠিক আছে। তাহলে পূরক মানে কী হবে না এই দুটো মিলিয়ে 90 হবে, তাহলে এটা যদি আমি থিটা ধরি, এই কোণটাকে থিটা, এটা কথা হবে তাহলে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা হবে এই কোণটা। এবার এগুলো নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি, ঠিক আছে। আমাকে বার করতে বলি স্তম্ভের উচ্চতা, এবিটা বার করতে হবে। তাহলে দেখো এখন আমরা যদি প্রথম হচ্ছে সমকোণী ত্রিভুজ লিখবে, সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই এবিসি হতে কী পাচ্ছি না এবি বাই বিসি কত হবে না লম্ব বাই ভূমি কী হয় ট্যান থিটা সমান ট্যান থিটা, ঠিক আছে। এটা মানে কি পাচ্ছি এবি মানে কত, এবি মানে তো উচ্চতা থাক, এটাই থাক, এবি মানে উচ্চতা, আর বিসি মানে কত এক্স, তাহলে এক্স বসিয়ে দিলাম, এবি বাই এক্স সমান ট্যান থিটা, এটা 1 নম্বর সমীকরণ। এইবার দ্বিতীয় মানে ত্রিভুজটা এই এ বি ডি ত্রিভুজ থেকে পাচ্ছি, সমকোণী ত্রিভুজ লিখবে, সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে পাই, এটা কি পাচ্ছি না ওই একই করবে এবি বাই লম্ব বাই ভূমি বিডি সমান কত হবে ট্যান থিটা হবে, কিন্তু এখানে থিটা মানে কত 90 মাইনাস থিটা আছে, 90 মাইনাস থিটা, তাহলে এখানে এবি বাই লিখলাম, এবি বাই কত হবে এটা ওয়াই হবে, ঠিক আছে, সমান ট্যান 90 মাইনাস থিটাকে কট থিটা লিখে দিলাম। এখানে চেঞ্জ করতে হবে এবি বাই ওয়াই বা এবি বাই ওয়াই সমান কী হবে কট থিটাটাকে ট্যান করলে কি 1/tan থিটা, তাহলে কোনাকুনি গুণ করে দিলে বা ট্যান থিটা কত হবে এখান থেকে, ট্যান থিটাটা যদি উল্টে দিই মানে 1/tan থিটা, ট্যান থিটা করলে এটা উল্টে যাবে, কী হবে ওয়াই বাই এবি হবে, এটা 2 নম্বর দিচ্ছি, ঠিক আছে। তো 1 ও 2 হতে পাই কী পাচ্ছি দেখো, একই ছিল, ডান দিকে তো ট্যান থিটা ছিল, ট্যান থিটা সমান তাহলে এবি বাই এক্স, হ্যাঁ, আর এখানে আসছে ট্যান থিটা সমান কত এবি বাই ওয়াই, তাহলে দুদিকে ট্যান থিটা আছে, তাহলে সমান করলে কী হবে না এবি বাই এক্স সমান কত হবে ওয়াই বাই এবি, আমার দরকার এবিটা, তাহলে এবি স্কোয়ার সমান এক্স ওয়াই হচ্ছে, তাহলে এবি সমান কত হবে √x ওয়াই, পজিটিভ রুটটা হবে যেহেতু দূরত্ব বলেছে একটা, √x ওয়াই এত একক, তাহলে স্তম্ভের উচ্চতা হচ্ছে √x ওয়াই একক, ঠিক আছে। তাহলে উত্তরটা তোমরা লিখে নেবে যে স্তম্ভের উচ্চতা √x ওয়াই মিটার, ঠিক আছে, মিটার আছে যেহেতু। তারপরে কোশ্চেন দেখো বলেছে একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পাড়ে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগে যতক্ষণ 30 ডিগ্রি অবনতি ও 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। ইটভাটার চিমনির উচ্চতা কত আর ইটভাটা থেকে বাড়ির দূরত্ব কত রাখতে, তাহলে ছবিটা কেমন হবে, ছবি আঁকতে পারলে অঙ্কটা হয়ে যাবে। 2 অঙ্কটা 13-2, প্রথমে একটা ধরো বাড়ি একটা হলে এটা বাড়ির উচ্চতা, পার্কের এপাশে আছে, আর পার্কটার ওপাশে একটা ইটভাটার চিমনি আছে, ঠিক আছে। তো এবার কি বলছে না এটা 15 মিটার, বাড়িটা 15 মিটার উঁচু, ছাদ থেকে দেখছে পার্কের অপর পাড়ে অবস্থিত একটি ইটভাটার চিমনি পাদদেশ ও পাদদেশের
অবনতি কোণ 30 ডিগ্রি। তার মানে এখান থেকে এটা যখন দেখছে এই অবনতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। আর এখান থেকে অগ্রভাগটা দেখছে উন্নতি কোণে, কত উন্নতি কোণটা হচ্ছে, এটা লাইনটা টেনে দেবে বেশি করে, ঠেকিয়ে দেবে, তাহলে অগ্রভাগের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। উন্নতি কোণ তীর চিহ্ন দিয়ে দেবে, এটা তীর চিহ্ন দিয়ে দেবে। আচ্ছা, ইনভার্টার চিমনি, এবারে এই চিমনিটার উচ্চতা বার করতে হবে আর এই দূরত্বটা বার করতে হবে। তাহলে নাম দিয়ে দাও এ বি সি, হ্যাঁ, ডি ই, ঠিক আছে। লিখে দিতে পারো এবি সমান বাড়ির উচ্চতা, এবি সমান বাড়ির উচ্চতায়, আগের অঙ্কটাও লিখে দেবে তোমরা। বাড়ির উচ্চতা কত, 15 মিটার। আর ইসি, ইসি সমান চিমনির উচ্চতা, চিমনির উচ্চতা সমান, জিজ্ঞাসা এটা বার করতে হবে। আর বিসি হচ্ছে বাড়ি থেকে চিমনির দূরত্ব, বাড়ি থেকে ইটভাটার দূরত্ব, ইটভাটার দূরত্ব, এটাও বার করতে হবে, ঠিক আছে। এই দুটো জিনিস আমাকে চাই সমান কত। আচ্ছা, আর কী দেওয়া আছে অ্যাঙ্গেলগুলো আমার, এটা এই অ্যাঙ্গেলটা 30, এটা 60, এটা 30 হয়, তাহলে এটা কবে 30 হবে, একান্তর কোণ। তার মানে লিখবে কোণ এ সি বি সমান একান্তর কোণ, একান্তর কোণ কত, ডি এ সি, ডিএসি মানে এটা সমান 30 ডিগ্রি। তার মানে এটা আমার দরকার আছে, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, ওটা 60 পেয়ে গেছি। এবার প্রথমে এই ত্রিভুজটা, নিচে ত্রিভুজটা, ত্রিভুজ সমকোণী ত্রিভুজ লিখবে, সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই কী পাচ্ছি না, এ বি বাই বিসি মানে লম্ব বাই ভূমি কত হবে, tan 30, তাহলে এবি সমান কত, এবি মানে হচ্ছে 15, আর বিসিটা বার করতে হবে, বিসি সমান কত হবে, বিসি দেওয়া আছে, tan 30 মান কত, 1/√3 বসিয়ে দিলাম, কোনাকুনি গুণ করে দাও, কী পাচ্ছি, বিসি সমান 15√3, 15√3, ঠিক আছে। তাহলে বিসিটা পেলাম 15√3, তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে 15√3। যদি বিসি ছবিটা দেখো, বিসি যা হবে এডিটা তাই হবে, তাহলে অতএব এডি সমান লিখবে, এডি সমান বিসি সমান কত, 15√3 মিটার, এটা পেয়ে গেলাম। এবার ওপরে ত্রিভুজে চলে যাচ্ছি, ওপরে ত্রিভুজটার নাম কি, এডিই। এই ত্রিভুজ থেকে আবার করবো লম্ব বাই ভূমি করতে পারি, অসুবিধা নেই। তাহলে লিখবে ত্রিভুজ এডিই, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এডিই হতে পাই লম্ব বাই ভূমি করবে, তাহলে ইডি বাই এডি, ইডি বাই এডি সমান কত হবে, tan 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ইডিটা আমার বার করতে হবে, এখানে এডিটা এখানে বেরোলো একটু আগে, এডি সমান হচ্ছে 15√3 সমান tan 60 মান কত, √3, তাই না। এইবার কোনাকুনি গুণ করে দাও, ইডি সমান কত হবে, √3 ইন্টু 15√3, তাহলে √3 ইন্টু √3 মানে 3 হবে, আর 15 আছে, 15 3 15 45 মিটার, ইডি সমান, ঠিক আছে। তাহলে চিমনির উচ্চতা কত হবে না, চিমনির উচ্চতা হবে তোমার দেখো 45, উচ্চতার কত হবে, এখান থেকে এতটা, এখান থেকে বেরোলো 45, আর এটা কত হবে, এটা ছিল 15 এখানটা, তাহলে এটা 15 হবে, তাহলে 45 + 15 মানে 60 হবে। তাহলে ওটা এই ডিসিটাও এটা 15 মিটার, ছবি তাগিয়ে করে দেবে, এটা 15 মিটার। তো এখানে উত্তর লেখার সময় কী হবে লিখবে, তাহলে অতএব চিমনির উচ্চতাটা কী হয়েছে, ছবিতে ইসি সমান, প্রথমে লিখবে ইসি সমান ইডি প্লাস ডিসি ইজিক্যাল টু, ইডি এখনই বেরোলো 45 প্লাস ডিসি মানে কত, যদি এবি, ডিসি মানে হচ্ছে এবি, ছবিটা দেখবে ডিসি সমান এবি, ডিসি আর এবি একই, এবি আর ডিসি, এবি লিখলে মানে তোমার অথেন্টিক হয়ে যাবে একবারে 45, তাহলে 45 + 15 মিটার সমান 60 মিটার, অতএব চিমনির উচ্চতা হচ্ছে 60 মিটার, ঠিক আছে। পরের পেজে 379 পাতায় ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আছে দেখো, 12 দাগের একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4, ঠিক আছে। তাহলে ত্রিভুজটির বৃহত্তম কোণের বৃত্তীয়মান কত, তাহলে 3টি কোণের অনুপাত বলেছে, এটা কীভাবে করবে না, পেজ হচ্ছে তাহলে 379 পেজে আছে এগুলো, 12 দাগের 1, 3টি কোণের অনুপাত হচ্ছে 2:3:4, তাহলে ধরি কোণ তিনটির মান, কোণ তিনটির বৃত্তীয় মান যথাক্রমে, যেমন অনুপাত দেওয়া ধরবে কত, 3x রেডিয়ান, 2x, প্রথম 2x আছে, 2x রেডিয়ান, 3x রেডিয়ান ও কত 4x রেডিয়ান,
ঠিক আছে। তো রেডিয়ানের এককে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হবে? বৃত্ত এককে পাই রেডিয়ান হয়। ত্রিভুজ তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। তো এখানে আমার লিখতে হবে শর্তানুসারে কি হবে? 2x প্লাস 3x প্লাস 4x 2 3 4 ইজুয়াল টু কত? পাই। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 3 4 7 8 9 9x সমান পাই। তাহলে x সমান কত হবে? পাই বাই 9। x এর মানটা পেলো কি? বৃহত্তম কোণটা বলেছে, বৃহত্তম কোণটা হবে তিনটের মধ্যে 4x। তাহলে 4x সমান কত হবে? 4 পাই বাই 9। তাহলে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত হবে? 4 পাই বাই 9 হবে। ঠিক আছে? বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত হচ্ছে? 4 পাই বাই 9 সি হয়ে গেল। দুই একটা দেখো, 12 দাগে 2 বলে